সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। দীঘার জগন্নাথ মন্দির বনাম পুরীর জগন্নাথ মন্দির। চলে আসবো পরের খবরে। ট্রেনের টিকিটে মমতার ছবি এঁকে সকলকে অবাক করে দিলেন সৌরভ। ছবি আঁকা একটা অসাধারণ শিল্প। কখনো কখনো সেই শিল্পী অসাধারণ রূপ পেয়ে যায়। শিল্পের ভাষা যে কেবল রং তুলিতেই সীমাবদ্ধ নয়, তার এক অনন্য নজির দেখা গেল। ভারতীয় রেলের ট্রেনের টিকিট ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিকৃতি তৈরি করে তার জন্মদিনে ব্যতিক্রমী শ্রদ্ধা জানালেন শিল্পী, সাংবাদিক ও ইঞ্জিনিয়ার সৌরভ আদক। ব্যবহৃত ট্রেনের টিকিটে ক্যানভাস হিসেবে বেছে নিয়ে সৌরভ আদক যে শিল্পকর্মটি তৈরি করেছেন তা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। ছোট ছোট টিকিট জুড়েই নিখুঁতভাবে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রীর অবয়ব। কল্পনা, ধৈর্য এবং সৃজনশীলতার অন্যান্য মেলবন্ধনে এমন ব্যতিক্রমী শিল্পকর্মের প্রশংসা ছড়িয়ে পড়েছে। মিনিয়েচার আর্ট বা ক্ষুদ্র শিল্পকর্মের একটা আলাদা কদর আছে, তবে টিকিটের উপর সৌরভ যা করেছেন তা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তাও আবার ব্যবহৃত টিকিটের উপর অবিকল নৃত্যের মুখ ফুটিয়ে তোলার মতো অতি কঠিন কাজ, যা তিনি করে ফেলেছেন অনায়াসে। শিল্পী হিসেবে পরিচিত হলেও সৌরভ আদকের পেশা সাংবাদিকতা ও ইঞ্জিনিয়ারিং। এই তিন পরিচয় সমন্বয় তার সৃষ্টিতে এনে দেয় ভিন্ন মাত্রা। আলো ছায়ার ব্যবহারে নিখুঁত পরিকল্পনা শিল্পপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। বিজ্ঞান এক অবলম্বন, তাই তো বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমাদের দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের এই সব সমস্যাকে সমাধানের নিরন্তর প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আজ যেমন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তেমনি কৃষিকাজ থেকে শিল্প সব কিছুই উন্নত থেকে আরো উন্নত হয়েছে। একটা সময় ছিল মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, তারপর সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ উন্নত হয়েছে মানব সভ্যতা। আর মানব সভ্যতার উন্নতির সাথে সাথে বিজ্ঞান বাড়িয়ে দিয়েছে প্রযুক্তির লম্বা হাত, যে হাত ধরে আজ আমরা খ্যাতির চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছি। তবে এই বিজ্ঞান ও প্রযুক্তি যাদের হাতের স্পর্শে আজ আমাদের সভ্যতা হচ্ছে উন্নত থেকে আরো উন্নততর, তাদের মধ্যে অন্যতম হলো বিধাননগরের সন্দীপন চন্দ্র। ছোটবেলা থেকে সন্দীপনের বিজ্ঞানের প্রতি ছিল অগাধ ভালোবাসা আর অপুরন্ত ঝোঁক। বিজ্ঞানের প্রতি এই ভালোবাসাই সন্দীপনকে সমাজের জন্য কিছু করতে শিখিয়েছে। ছোটবেলা থেকে সন্দীপনের স্বপ্ন ছিল পাইলট হওয়া। ঠাকুরদা, ঠাকুরমা, বাবা ও মায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত সন্দীপন ছোটবেলায় খেলাধুলার প্রতি তেমন আগ্রহ না থাকলেও নতুন কিছুকে জানার, নতুন কিছুকে বোঝার আগ্রহ ছিল নিরন্তর। নতুন কিছু আবিষ্কার করার নেশা ছিল তার চোখে মুখে। কাগজের তৈরি এরোপ্লেন যেমন সে আবিষ্কার করেছে, যা উড়ে গিয়ে আবার ফিরে আসার ক্ষমতা রাখে কোনো ব্যাটারি সেন্সর রিমোট ছাড়াই। ছোটবেলা থেকেই একের পর এক নিদ্রাহীন রাত কাটিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করার জন্য। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান তার প্রযুক্তির মাধ্যমে মানুষকে দিয়েছে অভাবনীয় গতি, আর একই সঙ্গে সভ্যতার অগ্রগতিকে করেছে আরো দ্রুততর ও উন্নত। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের জাদুকরী স্পর্শে মানব জীবনের সর্বত্র এসেছে এক বিরাট পরিবর্তন। বিজ্ঞানের এই জয়যাত্রার পেছনে যেসব প্রতিভাবান বৈজ্ঞানিক সাধকদের অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিধাননগরের সন্দীপন চন্দ্র। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার ব্যবসা পরিধি বৃদ্ধি করতে চান?
নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। চলে আসবো পরের খবর। বাংলার কয়েকটি বিখ্যাত রাস উৎসব ও তার ইতিহাস। রাস উৎসবের ইতিহাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে রাধা কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালিত হয়। এই উৎসবের উৎপত্তি ও বিকাশ বিভিন্ন স্থানে নিজস্ব রীতিনীতি ও কিংবদন্তির মাধ্যমে হয়েছে, যেমন শান্তিপুরের অদ্বৈতার্য এবং পটাশপুরের রাজা চৌধুরী ব্রজেন্দ্র নন্দন দাস মহাপাত্রের ভূমিকা। রাস উৎসবের ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রাচীন বৈষ্ণবীয় ঐতিহ্য। রাস উৎসবের মূল ভিত্তি হল বৈষ্ণব ধর্ম এবং শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণ। এর মাধ্যমে জীবনাত্মার পরমাত্মার সাথে সম্পর্ক এবং প্রেমময় আধ্যাত্মিকতাকে তুলে ধরা হয়। শান্তিপুরের রাস। শান্তিপুরের রাস উৎসবের সূচনা করেছিলেন অদ্বৈতার্য, যিনি নিজেকে শিবের অবতার মনে করতেন, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ ছিল। পটাশপুরের রাস। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রায় 400 বছরের আগে রাস উৎসবের সূচনা হয়। সেখানকার রাজা চৌধুরী ব্রজেন্দ্রনন্দ দাস মহাপাত্র ওড়িশা থেকে তার ধর্মগুরু মুকুন্দদেবকে আনেন। পরে মুকুন্দদেব শ্যামচাঁদজিউর মূর্তি প্রতিষ্ঠান করেন এবং সেখানে রাস উৎসবের শুরু হয়। নবদ্বীপের রাস। নদিয়ার নবদ্বীপে প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে রাস উৎসব পালিত হচ্ছে। সেখানে 400 বেশি দেবদেবীর আরাধনা করা হয়। এই উৎসবটি শাক্ত ও বৈষ্ণব উৎসবের এক মিলন ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। কোচবিহারের রাস। কোচবিহারের রাস মেলা এখানকার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে অন্যতম, যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাস। বাংলাদেশে বিশেষ করে মণিপুরী আদিবাসীদের মধ্যে রাস পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক উৎসব, যেখানে রাস নৃত্যের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। সন্তোষী মায়ের পুজো। প্রচলিত রীতি। সন্তোষী পুজো হলো সন্তোষী মাতার পুজো, যিনি তৃপ্তির দেবী এবং গণেশের কন্যা হিসেবেও পরিচিত। এই পুজো প্রধানত উত্তর ভারত ও নেপাল প্রচলিত এবং সাধারণত শুক্রবার করে পালন করা হয়। সন্তোষী মা ব্রত নামে পরিচিত এই উপবাসে পরপর 16টি শুক্রবার ব্রত পালন করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। পুজোর নিয়মাবলী। দিন শুক্রবার, এই পুজোর শ্রেষ্ঠ দিন। উপবাস পালনকালে টক জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয়। পূজার পদ্ধতি। প্রতি শুক্রবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ধূপ দীপ জ্বালিয়ে ব্রত পাঠ করতে হয়। সময়কাল সাধারণত 16টি শুক্রবার এই ব্রত পালন করতে হয়। উপাসক যে কোনো বয়সী নারী পুরুষ এই ব্রত পালন করতে পারে। দেবীর রূপ। সন্তোষী মাতা চতুর্ভুজা এবং হাতে ত্রিশূল ও তলোয়ার ধারণ করেন বলে বিশ্বাস করা হয়। সন্তোষী মাতার পরিচিত নামের অর্থ। সন্তোষী নামটি সন্তোষ থেকে এসেছে, যার অর্থ তৃপ্তি বা সন্তুষ্টি। পরিচয়। তিনি গণেশের কন্যা এবং শুভ ও লাভের বোন হিসেবে পরিচিত। জনপ্রিয়তা। 1975 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জয় সন্তোষী মায়ের পর থেকে এই দেবীর পূজা আরো জনপ্রিয় হয়ে ওঠে। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। শতাব্দীর প্রথম প্রেম বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখন সাংসদ হলেও শতাব্দী রায়ের প্রথম পরিচয় তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। একটা সময় তিনি অজস্র ভালো সিনেমা উপহার দিয়েছেন। গুরুদক্ষিণা থেকে আপন আমার আপন, মঙ্গলদ্বীপ সহ নানা হিট ছবি দিয়ে বাংলা 90-এর দশক মাতিয়ে রেখেছিলেন। তার গ্ল্যামারে মুগ্ধ ছিল বাংলার বিনোদন প্রেমীরা। কিন্তু তিনি কার প্রেমে পাগল ছিলেন জানেন? এবার সেই গল্প ভাগ করে নিলেন নায়িকা নিজেই। তিনি ভিডিওয়ে বলেন, আজ একটা মজার গল্প বলি। আমি একটি গায়কের প্রেমে পড়েছিলাম। এই গল্প কেউ জানে না, কোনোদিনও কাউকে বলিনি। সেই প্রেমটাও এক তরফা ছিল। আজ পর্যন্ত সে জানে না। তিনি বাংলা ছবিতেও গান গেয়েছেন, আর তিনি একবার একটি গানের মধ্যে 2 লাইন ভুলে গিয়েছিলেন বলে সরি সরি বলেছিলেন। আমি ওই ক্যাসেটটা যেখানে তিনি সরি সরি বলেছিলেন সেটা দিনে বহুবার শুনতাম। এরপরেই তিনি লেখেন, ওকে দেখে আমি আরো পাগল হয়ে গিয়েছিলাম। ওর মা অভিনেত্রী ছিলেন, তিনি আমাদের সঙ্গে অভিনয় করতেন। আমার তখন 17-18 বছর বয়স। আমার ধারণা ছিল ওর বয়স 24-25 বছর। আমি ভাবতাম তাহলে বিয়ে হবে, প্রেম হবে। পরের ভিডিওতে তিনি লেখেন, তবে কে সেই গায়ক? অবশেষে সোমবার একটি পোস্টের মাধ্যমে জানালেন নায়িকা। তিনি বলেন, আগের ভিডিওয়ে বলেছিলেন এক গায়কের প্রেমে পড়েছিলাম, কিন্তু তার নামটা বলিনি। ওর বাবা বিখ্যাত গায়ক, মা অভিনেত্রী, আগেই বলেছি। তার বাবার নাম কিশোর কুমার এবং তার মায়ের নাম উমা গুহা ঠাকুরতা, আর তার নাম হলো অমিত কুমার। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ। চলে আসবো পরের খবরে।
ভারতীয় ধর্মে দূর্বাঘাসের একটি বিশেষ ভূমিকা আছে। ভারতীয় ধর্মে দূর্বাঘাস একটি পবিত্র উদ্ভিদ এবং বিভিন্ন পূজা ও শুভ কাজে ব্যবহৃত হয়। এটি সাধারণত গণেশ পুজো এবং অন্যান্য দেবদেবী পুজোয় নিবেদন করা হয়। দূর্বাঘাস কেবল ধর্মীয় গুরুত্ব বহন করে না, এর ঔষধি গুণও রয়েছে। হিন্দু বিশ্বাসে অনুযায়ী দূর্বাঘাস ভগবান গণেশের খুবই প্রিয় এবং এটি নিবেদন করে তিনি প্রসন্ন হন। ভারতীয় ধর্মে তথা সংস্কৃতিতে দূর্বাঘাসের বিশেষ ভূমিকা আছে, যথা পবিত্রতা। দূর্বাঘাসকে হিন্দু ধর্মে পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। গণেশ পুজো ভগবান গণেশকে দুর্বা নিবেদন করা হয়, যা তার কাছে অত্যন্ত প্রিয়। পূজা অর্চনায় ব্যবহার দূর্বাঘাস ছাড়া পূজা সম্পন্ন হয় না বললেই চলে। এটি প্রায় সকল পুজো এবং শুভ কাজে ব্যবহৃত হয়। শুভ কাজের শুরুতে যেমন সংকল্প করা, যজ্ঞ করা ইত্যাদি কাজে দূর্বাঘাসের ব্যবহার করা হয়। ত্রিদেব, তিনটি দূর্বা পাতায় ব্রহ্মা, বিষ্ণু ও শিব অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়। ঔষধি গুণ, দূর্বাঘাসের কষ ও মিষ্টি স্বাদ রয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রে এর ঔষধি গুণের উল্লেখ আছে। এটি মুখের ঘা, পিত্তি ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সাহায্য করে। এছাড়াও দূর্বাঘাসকে ঘরে রাখলে ইতিবাচক শক্তি আসে বলে বিশ্বাস করা হয়। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ। চলে আসবো পরের খবরে। এক পাত্রীকে বিয়ে করে বিতর্ক তৈরি করলেন অরুণাচল প্রদেশের দুই ভাই। একই হয়তো বলে এক ফুল দো মালি, কিন্তু এর মূল উৎস সন্ধান করতে না পারলে আসল কারণ বোঝা যাবে না। জানা গিয়েছে 3 দিন ধরে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়েছে। 15ই জুন সাত পাকে বাধা পড়েছেন 3 জন। হিমাচল প্রদেশের হাতি জনজাতির এই বিয়ে ঘিরে জোর চর্চা চলছে। দুই ভাই প্রদীপ এবং কপিল দুজন মিলে বিয়ে করেছেন সুমিতা চৌহান নামে একজনকে। 3 জনের এই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে সরকারি চাকরি করেন প্রদীপ, অন্যদিকে কপিল বিদেশে কর্মরত। সুমিতার কথায় নিজের ইচ্ছা মতে এই বিয়েতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 3 জনের যে বন্ধন তৈরি হয়েছে সেটাকেও যথেষ্ট সম্মান করেন। বিদেশে থাকলেও এই বিবাহ বন্ধনকে সম্মান করবেন বলে জানিয়েছেন কপিল। শিলাইগ্রামে এমন বিয়ে অবশ্য নতুন নয়। জড়িদারা নামে এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে হাতি জনগোষ্ঠীর মধ্যে। এমন বিয়েতে মান্যতা দেয় হিমাচল প্রদেশের রেভিনিউ আইনও। গত 6 বছরে এমন 5টি বিয়ে হয়েছে সেখানে। অতীতে এমন বিয়ে খুবই প্রচলিত হলেও বর্তমানে হাতি জনজাতির মধ্যে এই বিয়ে কমে এসেছে। 3 বছর আগে হাতি জনজাতিকে তফসিলি জাতির তকমা দেওয়া হয়। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ। চলে আসবো পরের খবরে। কলকাতার জনপ্রিয়তম খাবার বর্তমানে চিকেন রোল। কলকাতার অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগির সমীক্ষাতে উঠে এসেছে এমনই তথ্য। চিকেন রোলের পাশাপাশি কলকাতাবাসীর পছন্দ এগ রোল, এগ চিকেন রোল ইত্যাদি। তবে মিল বা ডিশ হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চিকেন বিরিয়ানি। এই সংস্থার ডেলিভারি বয়রা সারা বছর ধরে যত খাবার সরবরাহ করেন সেই সব তথ্য এক জায়গায় করে এই তালিকা প্রস্তুত করা হয়। নরম পরোটা আর তার মধ্যে কাবাবের মতো ছোট ছোট চিকেনের টুকরো, পেঁয়াজ ও শসা, এইভাবে তৈরি চিকেন রোল যাতে মজে রয়েছে কলকাতা। মিল হিসেবে অবশ্য চিকেন বিরিয়ানির পরেই রয়েছে মটন বিরিয়ানির চাহিদা। চিকেন রোল, চিকেন বিরিয়ানির পাশাপাশি সুইগির সমীক্ষায় উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। কলকাতা রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, ক্ষীর কদমের মতো ঐতিহ্যবাহী মিষ্টিকে জনপ্রিয়তায় টেক্কা দিয়েছে রিচ ডাচ চকলেট। এরপরেই রয়েছে কাজু বরফি ও চোকো ভ্যানিলা মোজ। প্রশ্ন উঠছে, শেষ পাতে প্রচলিত মিষ্টির জায়গাও কি এবার দখল করছে ডাচ চকলেট? মাছে ভাতে বাঙালি আর শেষ পাতে রসগোল্লা, এই প্রচলিত ঐতিহ্য কি তাহলে অতীত হতে চলেছে? উত্তরটা কিন্তু সময় বলবে। সায়নের রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। 80 থেকে 90-এর দশকে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন অঞ্জন চৌধুরীর মেয়ে চুমকি চৌধুরী। প্রধানত বাবা অঞ্জন চৌধুরীর ছবিতেই বেশিরভাগ অভিনয় করেছেন চুমকি। অঞ্জন চৌধুরী ছাড়া অন্য কোনো পরিচালকের ছবিতে তেমন একটা অভিনয় করতে দেখা যায়নি চুমকি চৌধুরীকে। কালের নিয়মে আজ অভিনয় জগৎ থেকে হারিয়ে গেলেও তার সুপারহিট ছবিগুলো আজও বাঙালির মননে চিরবিরাজমান। সুপারহিট বাংলা ছবি হীরক জয়ন্তীর মাধ্যমে প্রথমবার টলিউডে পা রেখেছিলেন চুমকি চৌধুরী। এরপর মেজ বউ করে খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন চুমকি। মা জয়শ্রী চৌধুরীর কাছে নাচের তালিম নেওয়া চুমকির ইচ্ছা ছিল শিক্ষিকা হবার, তবে বাবার ইচ্ছাতেই অভিনয় জগতে পা রাখা। অভিনয় জগতের মাঝামাঝি সময় বিয়ের সিদ্ধান্ত নিলেও তার সে বিয়ে বেশি দিন টেকেনি। এরপর থেকে সমস্ত কিছু ছেড়ে আজ অনেকটাই অন্তরালে একাকী জীবনযাপন করছেন এক সময়ের এই সুপারহিট নায়িকা চুমকি চৌধুরী। টার্গেট নিউজ।
আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। টেলিফিল্মে অভিনয় করার জন্য সব বয়সের নতুন মুখ চাই। সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। 96811233 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার